এই বিষয়টা একটু আপনি মানুষ না, এটা এই কথাগুলো আমি বিশ্বাস করি না। বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মানুষের যত রকমের প্রকারে বিপদে পড়ে, অথবা খাওয়ার দিক দিয়ে না চাকরির দিক দিয়ে, যে কোনো দিক। আসসালামু আলাইকুম মমিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাড়ি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো সৌদি আরবে আপনি কত বছর ধরে কাজ করেন? সৌদি আরব আমি আজকে 3 বছর। 3 বছর ধরে কাজ করেন জি এই হোটেলে? জি। আচ্ছা, আগে কোথায় ছিলেন আপনি? আগে আছিলাম আপনার আল কাসিম। আল কাসিম। আল কাসিম। তো আল কাসিম যে আছিলেন, ইনু কার মাধ্যমে আসছেন? এখানে আসছি মনির ভাইয়ের মাধ্যমে। এই আল খালিদে আইছে, আইসা আপনি কাজের ব্যবস্থা হয়েছে? কাজের ব্যবস্থা হয়েছে। তো আচ্ছা, অনেক মানুষের যে বলে যে বাংলাদেশি মানুষ বাংলাদেশিদের উপকার করে না, এটা আপনি? একজনের হেল্প করে বাংলাদেশি মানুষের। তো যে সমস্ত ভাইয়েরা বলেন যে বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষের ভালো চায় না, এগুলো বললে ভুল হবে। আমরা সৌদি আরবে অনেক বছর ধরে থাকি, তো হয়তো ছোটখাটো চাকরি করি, বেতন অল্প পাই, কিন্তু যদি আমার দিয়ে কারোর উপকার হয় আমি উপকার করার চেষ্টা করি। আর এই যে ভাইটা, ওনার একজন বন্ধু, তার নাম হচ্ছে মনির। তো ওনার মাধ্যমে কিন্তু এই হোটেলে কাজ করতেছে। আমি আগে যে জায়গার মধ্যে ছিলাম, হ্যাঁ, ওই জায়গার মধ্যে আমি কিন্তু আইসি সপ্তাহ 15 দিনের মতন হয়ে গেছে। আমার মামাকে মাধ্যমে আইছিলাম। তো তারা কইতেছে, তুমি বাগিনা তুমি শুয়ে থাকো, মানে কাজ কম, মানে তুমি রুমে থাকো, আমরা যাই যদি কাজ বেশি থাকে তো তোমার লই যাবো। তো আমি চিন্তা ভাবনা করলাম, এত টাকা ঋণ করে দেশের থেকে আইসি, মানে যদি আমি হুতি দেয় তাহলে আপনার সমস্যা হইব। আমার বাড়ির মধ্যে ঋণ টিন অথবা সুদের উপরে টাকা টুকা লই আইসি, অনেকে বছরটা না হিরি না আইলে তো ওনারা টাকা লাই আই চাপ দিব। তো এই কারণে যাক, মনির ভাইয়ের আল্লাহ হয়তো বাঁচায় রাখক, লাখ বছর আল্লাহ দান করক। উনি আমার যথেষ্ট পরিমাণে আমার উপকার করেছে। আমি তার শ্বশুরের দোকানের মধ্যে আমার। আচ্ছা, তার মানে মনির বাড়িতে আপনার উপকার হয়েছে তো? তাহলে এটা বলতে চান যে বাংলাদেশি ভাইদেরকে দিয়ে বাংলাদেশি মানুষের উপকার হয়? অবশ্যই অবশ্যই। যে সমস্ত ভাইরা বলেন যে বাংলাদেশি মানুষ বাংলাদেশিদেরকে উপকার করেন, এটা বললে ভুল হবে। অনেক বাংলাদেশি আছে নিজে না খায় আরেকটা বাংলাদেশি যদি বিপদে থাকে এবং উনি যদি না খায় থাকে, তাকে খাওয়ানোর চেষ্টা করে। এটা আমি নিজে অনেক প্রমাণ পাইছি। আর মনির ভাই খুব ভালো মানুষ। আর মনির ভাইয়ের আচার ব্যবহার যদি আপনারা নিজের চোখে এসে দেখতেন বা ওনার সাথে কথা বলতেন, তাহলে বিষয়টা জানতে পারতেন যে ওনার মনটা কতটা ভালো। আর মনির ভাই কিন্তু ওনার সাথে আমার পরিচয় 1 বছর হলো, কিন্তু ওনার সাথে আমার এমন একটা সম্পর্ক তৈরি হয়েছে যেন আমার কাছে মনে হচ্ছে যে একটা আমার ফ্যামিলির একজন সদস্য। তো অত্যন্ত ভালো মানুষ। অবশ্যই মনিরের জন্য আমি শুভকামনা জানাই। উনি যেন সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারেন এবং সবসময় যেন উনি ওনার দোকানের কাস্টমারদের সাথে যেন উনি সবসময় ভালো আপ্যায়ন করতে পারেন, এই দোয়াটাই আমি সবসময় মনির ভাইয়ের জন্য করবো। তো আপনি কি বলতে চান? হ্যাঁ, সবাই মনির ভাইয়ের জন্য আমরা দোয়া করি। এমনকি আমার উচিলে অথবা মনির ভাইয়ের উচিলে আমার কাজ হয়েছে। আমার উচিলে আমার পরিবার সুন্দর মতনে চলতে পারে, খাইতে পারে, অথবা যেটা মন চাইতে সেটা কিনে খাইতে পারে। বাংলাদেশে যদি আমি থাকতাম অথবা কষ্ট পেতে থাকতাম, তাহলে তো আমাদের মেয়ের অথবা পরিবারের আশা পূরণ করতে পারতাম না আমি। তো প্রিয় বন্ধুরা, তো একজন প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী এই ভিডিওতে শুনালাম। তো এরকম ভিডিও দেখতে হলে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। যারা আমার আইডি এখনো ফলো দিয়ে রাখেন নাই, আশা করি আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় থাকে, তাহলে অবশ্যই আমার আইডিটা সবাই ফলো করে যাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।